দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো সেটা সম্পর্কে আমরা এখন জানবো। কোন সংখ্যার অঙ্ক প্রতীক গুলোর যোগফল 3 গুণিতক হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা একটা সংখ্যা লিখছি, এখানে অঙ্ক প্রতীকগুলো যদি যোগ করি 3 যোগ 6 যোগ 2 যোগ 1 সমান আমরা 3 9 12 পাবো। তাহলে 12 সংখ্যাটা 3 গুণিতক, অর্থাৎ 3 নামতা পড়লে আমরা 12টাকে পাই। তাই অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাইলে আমরা ভাগ করে দেখলে কিন্তু এই সংখ্যাটা বিভাজ্য কিনা টেস্ট করতে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু এই নিয়মটা যদি আমরা জানতে পারি তখন আমরা দেখেই বুঝে যাব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। এখন আমরা কিভাবে বুঝবো কোন একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেই নিয়মটা সম্পর্কে আমরা জানবো। কোন একটি সংখ্যার একক ও দশকের ঘরের সংখ্যা দুটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা দেখতেছি কোন একটি সংখ্যার একক ও দশকের ঘরের সংখ্যা দুটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যেমন আমি একটা সংখ্যা লিখছি 2 4 4, আমরা দেখতেছি এই সংখ্যাটার একক এবং দশকের ঘরে আছে 44, এই 44টা 4 দ্বারা বিভাজ্য। তাই অবশ্যই এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি আরেকটা সংখ্যা লিখছি 3 6 0 8, আমরা দেখতেছি এই যে দুইটা ঘর, এই দুইটা ঘর 4 দ্বারা বিভাজ্য। তাই অবশ্যই পুরা সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি এরকম নিই 4 6 2 1, এই যে আমরা 2 1 সংখ্যাটা নিয়েছি, এই একক এবং দশকের ঘরে আছে 21, 21 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। তাই অবশ্যই সম্পূর্ণ 4621 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না।